রয়েছেন দুই রায় সাহেব, জলপাইগুড়ি কেন্দ্রের দুই প্রার্থী, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। নির্মল চন্দ্র রায়, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায়। জয়ন্তবাবু, আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন? জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন? নির্মল বাবু শুনতে পাচ্ছেন? নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। আমার জয়ন্তবাবুকে প্রথম প্রশ্ন। জয়ন্তবাবু, আপনারাও ভালো থাকবেন। আপনি, হ্যাঁ, জয়ন্তবাবু কতটা আত্মবিশ্বাসী? আমি 100% কনফিডেন্ট আমরা জিতছি। নির্মল বাবু আপনি? আমরা জিতছি। নির্মল বাবু আপনি? এখানে কোনো ডাউট নেই। আমার তো কোনো সন্দেহ নেই জেতার ব্যাপারে। জয়ন্তবাবু, কিসের থেকে আপনার আত্মবিশ্বাস? কি কি বিষয় আছে আপনার জয়ের পেছনে? আপনি কি কি মনে করেন? আমাকে বলছেন? হ্যাঁ জয়ন্তবাবু, আপনাকে বলছি। আপনাকে বলছি। হ্যালো। হ্যাঁ জয়ন্তবাবু, আপনাকে বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মোদিজির যে উন্নয়নের ধারা, মোদিজির যে উন্নয়ন মানুষ দেখেছে, আমরা তো এই বিগত 10 বছর ধরে এবং লাস্ট 5 বছর ধরে আমরা এখানে জেতার পরে একটার পর একটা উন্নয়ন যেভাবে দেখেছে মানুষ, এখানকার যে আমাদের এখানকার মানুষ তো ডিপ্রাইভড ডেভেলপমেন্টের ফ্রুট থেকে। তো সেক্ষেত্রে আমরা মোদিজির আশীর্বাদ পেয়েছি এবং মোদিজি আমাদের পাশে থেকেছেন, আমাদের এখানকার মানুষের পাশে থেকেছেন। তারই ফলশ্রুতিতে আজকে একের পর এক ডেভেলপমেন্টের যে কাজগুলো হয়েছে, সে ন্যাশনাল হাইওয়ে হোক অথবা মেডিকেল কলেজ হোক অথবা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হোক বা বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনই হোক। তো ওভারঅল যে ডেভেলপমেন্টের, এবং শুধু তাই নয়, এই যে গ্রামে গ্রামে আজকে বিদ্যুৎ, প্রতি বাড়িতে জল ইত্যাদি ইত্যাদি যে প্রকল্পগুলো হয়েছে, তাতে মানুষ মোদিজিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং আমাদের এখানকার মানুষও আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং করেছেন। এবং আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি এবার মোদিজির হাতকে শক্ত করার জন্য এখানকার মানুষ উপহার দিয়েছেন বলে, মানে আগামী রেজাল্টেই সেটা প্রমাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল তো অভিযোগ করছে যে সাম্প্রতিক যে টর্নেডো হয়ে গেল, যে ঝড় হয়ে গেল, সেই ঝড়ে আপনাদের জন্যই ক্ষতিপূরণ দেওয়া গেল না মানুষকে, পুরো ক্ষতিপূরণ। এটা কেমন ধরনের কথা? যেদিন এই ঝড়টা যেদিন হলো, সেদিন আমি তো সেখানে সন্ধ্যাবেলা থেকেই ছিলাম। যখন থেকে ঝড় হয়েছে কিছুক্ষণ পরেই আমি সেখানে পৌঁছেছি। রাত্রিবেলা ছিলাম। কই নেতাদের তো দেখলাম না বাড়ি বাড়ি গিয়ে শুধু চেহারা দেখিয়ে রাস্তা থেকে বেরিয়ে যাওয়া, তাছাড়া তো তারা সেরকম কিছু করেনি। তৎক্ষণাৎ সেই সমস্ত মানুষগুলোকে রেস্কিউ করার জন্য যেভাবে আমরা এনডিআরএফের যে ফোর্স আছে তাদেরকে ডেকে পাঠানো, তাদেরকে দিয়ে রেস্কিউ করানো, সেগুলো করেছি। শুধু তাই না, আমাদের কর্মীরা তাদের পাশে ছিলেন। হ্যাঁ, ওনারা অবশ্য অন্যরকম কাজ করেন, যেটা আমার বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, সেখান থেকে যে রিলিফটা দেওয়া হয়, সেটাও তারা ডিক্লেয়ার করে। কিভাবে ডিক্লেয়ার করে? যখন একটা এমসিসি বলে একটা কিছু আছে, আমি জানি না সেটা করা যায় কি না, আমার তো মনে হয় করা যায় না। তো সেটা করেছেন তারা। কিন্তু আমরা নীরবে কাজ করে গেছি এবং মানুষের পাশে ছিলাম। মানুষ ওখানে ভোটেই সেটার জবাব পাবেন। মানুষ সেটা ভোটের জবাব দিয়ে দিয়েছেন অলরেডি, শুধু রেজাল্টের অপেক্ষা। সঙ্গে থাকুন জয়ন্তবাবু, প্লিজ সঙ্গে থাকুন। নির্মল বাবু, কিসের ভিত্তিতে আপনি আত্মবিশ্বাসী আপনি জয়লাভ করবেন বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমাদের বিশেষ করে উত্তর বাংলায় যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পেরেছেন, এবং তার সাথে সাথে এই যে আপনার ধরুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আমাদের পশ্চিমবাংলার মহিলাদের জন্য মানে এই প্রকল্পটা করেছেন, তাতে মহিলারা, প্রত্যন্ত গ্রামের মহিলারা, তারা এত খুশি হয়েছেন যে এবার দেখবেন আর কি। আমি কয়েকটা বুথ ঘুরে টুরে বা আমি যখন প্রচার করেছিলাম, আমি দেখতে পেয়েছিলাম যে বিজেপির বাড়ির যারা কঠোর বিজেপির সমর্থক, তাদের বাড়ির মহিলারাও কিন্তু আমাদের তৃণমূলকে ভোট দেবে।
সুতরাং তার ভিত্তিতে এবং এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের এই যে ভাওতা, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুচবিহারে এসে যে কমিটমেন্টগুলো করেছিলেন আমাদের উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটির জন্য, সেগুলো কিন্তু একটাও রাখেননি এবং পরে সেগুলো জুমলাতে পরিণত হয়ে গেছে। কাজেই একদিকে জুমলা ভাওতা আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানো। রিসেন্টলি আপনারা দেখেছেন ময়নাগুড়িতে একটা বিশাল ঘূর্ণিঝড় হয়ে গেল, সেখানে প্রধানমন্ত্রী আমাদের ধূপগুড়িতে এলেন, একটিও কথা বললেন না এবং তাদের জন্য কি করা হবে না হবে তার কিন্তু ব্যবস্থা করলেন না। পাশাপাশি আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ছুটে এলেন, কলকাতা থেকে ছুটে এলেন। আমরা রাত 3:30 পর্যন্ত সেখানে ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে, ইভেন যখন আমাদের অ্যাম্বুলেন্সগুলো মানে পাচ্ছিল না, তখন আমরা প্রাইভেট কার দিয়েও তাদেরকে নিয়ে এসেছিলাম, সেখানে পরিষেবা দেওয়া হয়েছিল। এই যে মানুষের পাশে দাঁড়ানো আগাগোড়া আমাদের যে তৃণমূল কংগ্রেস ছিল, তার ভিত্তিতে বাবুর দাবি মানুষের পাশে দাঁড়ানো, ওনারা অনেক এগিয়ে আছেন। জয়ন্ত বাবু, জয়ন্ত বাবু, হ্যাঁ, উনারা দাবি করতে পারেন, আমরাও সেরকম আমরাও দাবি করতে পারি, কিন্তু আমরা অন্তপক্ষে আমাদেরকে এইভাবে এরকমভাবে রুল ব্রেক করার মতো কোনো ঘটনা আমাদের দেখা যায়নি। আর যেটা যেটা এখানে তো রুল বলে কিছু নেই, রুল অফ ল বলে তো কিছু নেই। এখানে তো যখন খুশি যা খুশি করা যায়। আর মানুষের পাশে থাকার যে প্রবণতা বা কতটা থাকি সেটা আমরা নিজেরাই জানি। আমাদের এখানে কিভাবে ফরেস্ট ধ্বংস হচ্ছে, কিভাবে নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এখানকার জিওগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে, আর সেগুলোর কথা থেকেও সেগুলোর কথা তারা চোখে দেখেও দেখেন না। তারা এখানকার যে ন্যাচারাল যে নেচার, সেটাকে কীভাবে ডিস্ট্রয় করে এখানকার মানুষের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছেন, সেটা সম্বন্ধে তারা চোখে দেখেও দেখেন না। শুধু তাই নয়, এরকমভাবে একটার পরে যদি বলি তাহলে রাত কাভার হয়ে যাবে, তবুও এদের দুর্নীতি বা এইরকম ধরনের যে কাজগুলো তারা করছে, এখানকার মানুষকে যেভাবে শোষণ করছে। আবার রাজবংশী ভাষা আর কামতাপুরী ভাষা, একই ভাষাকে দুটো রূপ তারা দিয়ে আমাদের মধ্যে একটা ক্ল্যাশ বা দিয়ে এই যে আমাদের ভাষাটাকে বঞ্চিত করার চেষ্টা করছে বা মানুষগুলোকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে। এটা কেমন ধরনের উত্তর দিন? নির্মল চন্দ্র রায় উত্তর দিন। নির্মল চন্দ্র রায়, বলুন কোনটার উত্তর চাই? যদি আপনি ভাষার কথা বলেন, পশ্চিমবাংলা সরকার উনি যেটা বলছেন আর কি, কিন্তু কেন্দ্রীয় সরকার তো এতদিন ঝুলিয়ে দিলেন আমাদের। একটা ভাষার রেকগনিশন দিন, তারা যদি পারেন। তারা তো অনেকবার বলেছিলেন যে এটা আন্ডার কনসিডারেশন, বাট টিল নাও আমরা কিন্তু কোনোটার রেকগনিশন পেলাম না আর কি, এই শিডিউলটা ঢোকানোর জন্য। তাহলে এতদিন ধরে 10 বছর হয়ে গেল কেন্দ্রীয় সরকার ঝুলিয়ে রেখেছেন, একটা তো দিন, সেটা দিলেন না। ঠিক আছে, তো আর ফরেস্টের অল ইন্ডিয়া লেভেলে যদি আপনি দেখেন যে ডে বাই ডে অল ইন্ডিয়া লেভেলে আমাদের ফরেস্টের যে সংখ্যাটা সেটা কমে যাচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা পালন করছে না কেন? অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত রায়, নির্মল চন্দ্র রায়, দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল।